আজকে নতুন স্কুলে যাচ্ছ নতুন ড্রেস পরে, একটু বাই বাই বলে দাও বাবা। এই যে এদিকে তাকাও, বাই বাই বলে দাও। যাও যাও বাইরে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো সকাল সকাল মেয়েকে এই যে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপর দেখো আজকে একটা সুন্দর রেসিপি করব, তো সেটাই। তো বাড়িতে অনেকগুলো দুধকচু গাছ হয়েছে, সেই গাছ থেকে পাতা তুলে নিয়ে এসে এই যে ধুয়ে নিয়ে এলাম। এবার পাতাগুলোকে ছিঁড়ে নেব সুন্দর করে। তো এই গাছটা লাগিয়েছিল বর্ষার দিনে লাগালে না হয়ে যায়, মানে 2-3টে গাছ ছোট ছোট গাছ এনে লাগিয়েছিল, তো হয়ে গেছে। এখন তো আমার বাড়িতে অনেক গাছের চারা হয়ে গেছে, তো সেই আর বাইরে যেতে হয় না। আরও আরেকটা পাতা রয়েছে, বর্ষার দিনে অনেক হয় খারকন পাতা, সেই পাতার বাটাটা খেতেও ভালো লাগে। আর আমার বর এ সমস্ত জিনিস বেশি ভালোবাসে, আর আমি তো এ সমস্ত খেতে জানতাম না। তো বিয়ের পরে শাশুড়িকে দেখতাম, তো আস্তে আস্তে সব কিছুই শিখে গেছি। তো এখন আমি নিজেই পারি, খুব ভালো মানে বাটা করতে পারি, আর গরম ভাতে খেতেও খুব সুন্দর লাগে। তো এই যে দেখো পাতাগুলোকে এই মানে মোটা মোটা দাগাগুলো দিব না, এগুলো পাতাগুলোকে সুন্দর মতো ধুয়ে ছিঁড়ে নিচ্ছি। তারপর এগুলোকে কড়াইয়ে জল গরম করে হালকা জল ফুটবে, তখন এই পাতাগুলোকে দিয়ে লবণ দিয়ে ঢেকে দিব, হালকা ভাপিয়ে নিয়ে তারপরে পাতাগুলোকে বেটে নিব। পাতাগুলো বাটবো, আর এর মধ্যে দিতে হবে তোমার রসুন লঙ্কা। তো এগুলোকে পাতার সাথে খোলা ভাজা করে নিতে হবে, রসুন আর লঙ্কাটাকে। তারপরে কালো জিরাও দিতে হবে। তো এগুলোকে বেটে তারপর আবার আমি কি করি, কাঁচাও বাটা যায়, আর আমি কাঁচাটা বাটি না, আমি যেটা বাটি সেটা হচ্ছে আগে বেটে নিই খোলা ভাজা করে রসুন লঙ্কা আর কালো জিরাটাকে, তারপর সমস্ত পাতার সাথে মিক্স করে বেটে নিই। তারপর কড়াইয়ে তেল দেওয়ার পর সামান্য একটু হলুদ দিই, আর তারপরে ওই বাটাটাকে তেলের মধ্যে ছেড়ে দিই। তারপর হয়ে যায় আমার বাটা। এই তো দেখো বাটা হয়ে গেছে, বাটাটা সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে। তো আর বাটাটাকে না মানে শিলপাটায় বাটলে বেশি ভালো লাগে। তো এই যে দেখো আজকে মানে সকাল সকাল গরম গরম ভাতে এই বাটাটা দিয়েই অনেক কটা ভাত খাওয়া হয়ে যাবে। তবে আমি অতটা ভালোবাসতাম না, এখন আমার কাছে অনেকটা ভালো লাগে। তোমরাও ট্রাই করে দেখো, বেশি কিছু লাগে না, শুধুমাত্র তেল, কালো জিরা আর হচ্ছে তোমার রসুন আর লঙ্কা, লবণ তো লাগবেই। এই তো এটাই হচ্ছে রেসিপি। তো দেখো সন্ধ্যার দিকে মেয়েকে নিয়ে চলে এসেছি টেলারের কাছে। তো মেয়েকে যে ড্রেসটা বানিয়ে দিয়েছি, ওদের স্কুল থেকে দুটো ড্রেস বানাতে দিয়েছে। তো একটা ড্রেস বড় করে বানিয়েছি, আর একটা ড্রেস মানে ঠিকঠাক মাপ মতো বানিয়েছি। তো ড্রেসটা না খুলে পড়ছে, মানে হাতের এই সামনে থেকে মানে খুলে খুলে যায়। তো সকালের দিকে পরিয়েছিলাম, হয়তো ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবে। তো সেটাই ঠিক করতে এসেছি। তো এই যে এটা হচ্ছে দোকান, স্কুল থেকেও দোকানটা দেখিয়ে দিয়েছিল। তো এসেই দাদাকে বললাম যে দাদা ওর ড্রেসটা একটু ঢিলা হচ্ছে। দাদা বললো আচ্ছা ঠিক আছে, এটাকে আমি পরিয়ে দেখছি, কিছু সমস্যা নেই, আমি ঠিক করে দেব। তো দেখলো যে সত্যি গলাটা একটু বড় হয়েছে, হাতের পাশ দিয়ে খুলে খুলে পড়ছে, তাই দাদা আবার কেটে এটাকে সুন্দর করে ঠিক করে দিল। তো আরেকটা ড্রেসে ভুল করেছে, আরেকটা ড্রেসে পকেট বানিয়েছে, পকেটে হচ্ছে আর কি ফাঁকাটা দেয়নি, সেই কারণে ওটাও বলছিলাম। তো বলল যে ঠিক আছে, এরপরে আজকে তুমি নিয়ে মানে আমরা তখন আর কি ওই ড্রেসটা নিয়ে যাইনি, একটাই ড্রেস নিয়ে গেছিলাম। তো বলল ঠিক আছে, যখন আসবে তখন ঠিক করে দিব। এমনিতেও ঠিক করে দিয়েছিল কেটে, কিন্তু কোনো চার্জ নেয়নি। তো সন্ধ্যার দিকে গেছিলাম, আমরা ভাবলাম যে বনি করাতে হবে। দাদা বলল না না, বনি করাতে হবে না, বানিয়ে তো আমি দিয়েছি। তো আমি না, তাও সন্ধ্যার দিকে এসেছি তাই। তো যাই হোক, আর কোনো চার্জ নেয়নি। আর এদিকে মেয়েকে মাপ দিয়ে নিচ্ছিল, আর আমাকে বলছিল দেখো তো কোন দিকে ঢিলা হচ্ছে। আমি বললাম এই যে দাদা, এদিক দিয়ে হাতা দিয়ে খুলে খুলে পড়ছে, তো গলাটা একটু বড় হয়ে গেছে, তো সেই কারণে। তো দাদা আবার এটাকে কেটে ঠিক করে দিল, সিলিয়ে দিল, মানে সেলাই করে দিল ভালো করে। তো এটাই, সন্ধ্যার দিকে মেয়েকে নিয়ে একটুখানি ওই টেলারের কাছে গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপর আবার বাড়ি চলে এসেছিলাম। মেয়ে তো এই যে দেখো প্রচণ্ড কান্নাকাটি করে, ওই ড্রেসটা নিয়ে যায়নি, ওই ড্রেসের পকেটটা তোমার কাটা হয়নি, ওর শুধু বারবার একই কথা। তারপর তো বাড়ি চলে এসেছিলাম একটুখানি ফাস্ট ফুড খেয়ে। তারপর স্কুল থেকে অনেক বই দিয়েছে, কালকে মানে আজকেও গেছিলো স্কুলে সকালের দিকে, আরও কিছু বই রয়েছে কালকে যেগুলো রয়েছে আর কি সাবজেক্ট, তো সেগুলোকে মলাট করানো হয়নি। তো ওর বাবা বলছিল ঠিক আছে, বাদ বাকি মানে বইগুলোকে আগেই মলাট করেছিল, আর কয়েকটা বই ছিল, তো এগুলো নিয়েই বসেছে, মলাট করে দিচ্ছে আর টিভি দেখছে। টিভিতে তো আইপিএল হচ্ছে,
আর ছেলে মানুষরা তো আইপিএল মানে খেলা দেখার জন্য প্রচণ্ড পাগল, আর সে কারণে আমরাও টিভিটা তেমনভাবে দেখতে পাই না। সেটাই আজকের ভিডিও, এটাই ছিল বন্ধুরা, বাই বাই।